হানজালা সাহেবকে যারা জঙ্গি আখ্যায়িত করেছে এরা নিশ্চিত যারও সন্তান। কারণ হলো আপনি কি জানেন এই হানজালাকে, এই মুফতি হানজালা উলামা ইকরামদের গৌরব, মুসলিমদের গৌরব। তিনি হলেন হাজী শরীয়তুল্লাহ সাহেবের উত্তরসূরি, তার উত্তরসূরি, যার বংশের ভিতরে কোনো রিপোর্ট নাই, বদ রিপোর্ট নাই, কোনো বাজে কোনো রিপোর্ট নাই। জন্ম পরস্পরায়, সে বংশ পরস্পরায়, তারা সম্ভ্রান্ত পরিবারের। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে বাজারা তাকে জঙ্গি আখ্যায়িত দিয়েছে। মূলত হানজালা সাহেবকে সে জঙ্গি আখ্যায়িত দেয় না, মূলত সে আখ্যায়িত দিয়েছে টুপিকে, পাগড়িকে, দাড়িকে। আজকে দাড়ি আর টুপি এইগুলাকে যারা জঙ্গি আখ্যায়িত দেয় এদের নিশ্চিত 100 এরা যারও সন্তান। যারও সন্তান হওয়ার এক নাম্বার কারণ হলো আজকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছাড়া তার মা বাবার বিয়েটাও বৈধ হয় না। আজকে দেখা যাচ্ছে আমাদের জন্মের সময় কানে আজান দেওয়ার সময় ওলামা ইকরামদেরকে দরকার হয়। আজ বিবাহর সময় তোমার সন্তান, তোমার মা আর বাবার বিবাহ শাদী যখন বৈধতা গ্রহণ পেয়েছে তখনও কিন্তু উলামা ইকরামদের মাধ্যমে শাদীতে বৈধতা হালাল পয়দা হয়েছে। আজ যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তোমার জানাজার নামাজ উলামা ইকরাম পড়াবে। তোমাকে যখন কবরস্থ করা হবে তখনও তাকে দেখবে, তোমাকে কবরের ভিতর সর্বপ্রথম উলামা ইকরাম তোমাকে রেখে আসবে। আজ উলামা ইকরামদের মাধ্যমে তুমি দাড়ি কাকে বলে দূরে দাঁড়িয়ে রাখতে হয়, টুপি পড়তে হয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা আমরাও শিখেছি একমাত্র উলামা ইকরামদের জবান থেকে। কারণ কোন নবী আমাদের বাংলাদেশের ভিতরে আসে নাই, কোন সাহাবীর আসে নাই, কোন পয়গম্বর আসে নাই। আজ পীর মাশায়েখদের মাধ্যমে, উলামা ইকরামদের মাধ্যমে কোরআন ও হাদিসের দ্বারক বাহক হওয়ার কারণে উলামা ইকরামদের মাধ্যমে আজকে আমাদের বাংলার জমিনে কালিমা পড়তে হবে, আমরা যে মুসলমান সেটা আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখা যায় যারা আলেম ওলামাদেরকে কটূক্তি করে কথা বলে, আজ আলেমদেরকে টিক্কার দিয়ে কথা বলে, দাড়িওয়ালা দেখলেই তাদের চুলকানি, যাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই যাদের চুলকানি, মনে রাখবেন এই চুলকানির পিছনে এক নাম্বার কারণ হলো তারা অসৎ কাজের সাথে জড়িত আছে, ঠিক কিনা বলেন? কারণ খুঁজে খুঁজে এলাকার ভিতরে খুঁজে দেখবেন চোর কখনো চায় না যে বাড়িওয়ালা বাড়িতে থাকুক অথবা বাড়িতে সজাগ থাকুক, এটা চায় না। চোর সবসময় চায় যেন বাড়িওয়ালা বাড়িতে না থাকুক, নির্বিলে যেন চুরি করতে পারে। আজ আমাদের মা বোনদেরকে নিয়ে ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলা খেলে, আজ দেখবেন তাকায় দেখবেন উলামা ইকরামদের মাধ্যমে তারা বেপরদায় চলতে পারে না, সুদের লেনদেন করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না। আর যারা টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারে না তারাই মূলত উলামা ইকরামদের বিরোধিতা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার উলামা ইকরামদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ সাহাবীরা শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আজকে জন্মসূত্রে বাবার সম্পত্তির ওয়ারিস পেয়ে যাই আমরা, কিন্তু নবী আর পয়গম্বর তারা কোনো মাল রেখে যায় না, কোনো সম্পত্তি রেখে যায় না, তারা রেখে গিয়েছে আজকে কোরআন ও হাদিস, ইলম ও আমল। আজকে উলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস, সেই ওয়ারিসদের সূত্রে আজকে আমরা এই কোরআন ও সুন্নাহ পেয়েছি, হাদিস পেয়েছি। মাথায় টুপি পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, কালিমা পড়তে হবে। মৃত্যুর পরে যে আছে একমাত্র মহান মালিক আল্লাহ, যে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, এই কথাটাও কিন্তু উলামা ইকরামদের জবান থেকে শুনেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যাচ্ছে এলাকার ভিতরে 10 জনের ভিতরে 100 জনের ভিতরে একজন 2 নম্বর বাজে হতে পারে। একজন আলেম কোনো বাজে কাজ করলো, মূলত ওই ব্যক্তি আলেম না, ওই ব্যক্তি আলেমের বেশভূষা ধরেছে। কিন্তু মনে রাখবেন হক্কানি আলেম যারা তারা কখনোই গুনাহ আর অপরাধের সাথে জড়িত হতে পারে না। কোনো ব্যক্তি চোর দেখবেন নামাজি কখনো চুরি করে না, চোর মূলত নামাজ
নামাজি সেজে মসজিদে প্রবেশ করে, তারা কিন্তু জুতা চুরি করে, এত কিছু করে। এ ব্যক্তি মূলত নামাজি না, চোর নামাজি সেজেছে। তদ্রুপ অসৎ লোক আলেম ওলামাদের বেশ আর ভূষা ধরে 2-4টা অকারেন্সের মাধ্যমে আমরা আলেমদের থেকে এক চুল পরিমাণও দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণটা হলো আলেম ওলামারা যদি দুনিয়ার জমিনে না থাকে, শ্রীগাল মরবে, কুকুর মরবে, বিলাই মরবে, আজ মানুষও যেইভাবে মরবে। আজ কালিমা মুখে দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকে এমন অবস্থা। আজ উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করবে, মনে রাখবেন আজ আলেমদের বিরোধিতা কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ডেকে বলেন, বান্দারে মসজিদের ইমামের কথা তুমি তাকায়া দেখো। একজন ইমামের ব্যাপারে নামাজ ভঙ্গের কারণের ভিতরে একটা হলো নামাজে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এটা হলো নামাজের কারণ। অর্থাৎ রুকুতে ইমামের আগে রুকু থেকে যদি উঠে যায়, আপনি যত পণ্ডিত হন নামাজ হবে না। আবার যদি পণ্ডিতি করে ইমামকে ছোট মনে করে ইমামের সামনে যদি আপনি দাঁড়ায় যান, তো তাহলে আপনার এই পণ্ডিতে আপনার নামাজ, আল্লাহর পয়গম্বর বলেন, আপনার নামাজ কঠিন কালেও হবে না। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। আজ আমরা তো মানতে পারি না বাংলার জমিনে কেন ওলামায়ে কেরাম শাসন ব্যবস্থা থাকবে। আমরা জানতাম মসজিদের ইমামরা শুধু মসজিদে থাকবে, মসজিদ পর্যন্ত মোল্লার দৌড় থাকবে, কিন্তু না না না, আজকে মোল্লারা দেখে সংসদে চলে যাচ্ছে। এই জন্য তাদের সুলকানি আর বাউলার মিসার আর কিছুই না। এই জন্য ওলামায়ে কেরাম আজকে চলে যাচ্ছে। কারণ আপনি তাকায় দেখেন, এই মসজিদের ভিতরেও যদি কোনো প্রকার রাজনীতির কথা বলা হয়, হুজুরদের এগুলা কেন দরকার? মেম্বারি তো করবে চোরের দল, চেয়ারম্যান এগুলো হলো চুরির কাজ। এগুলো আমাদের মনের ভিতরে এক নম্বর ধারণা। না না না, আজকে উলামায়ে কেরাম না থাকার কারণে এই সৎ জায়গাগুলাকে চোর আর বাটপাররা তারা দখল করে নিয়েছে। আজকে সৎ মানুষের বড় অভাব দুনিয়ার ভিতরে হয়ে গেছে। আজকে দেখা যাচ্ছে আজ নবী সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরা পৃথিবীটাকে শাসন করেছেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজ বাংলার জমিনে কতটুকু রাজনীতি পায়া একজন এমপির পাওয়ার কত, তার সংসদ পর্যন্ত তার ক্ষমতা। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু লগ্ন থেকে তার পর্যন্ত 3 প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৈন্য দিয়েছিলেন। এক প্রকার হলো মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে, ওয়াল ইনসি, মানুষদের মধ্যে থেকে, অত্তয়রি, পাখিদের মধ্যে থেকে। পাখিরাও তার তাবে ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তখতে সুলাইমানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে তখতে সুলাইমানিতে বসে বসে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেত। সুবহানাল্লাহ। আজ দুনিয়ার ভিতরে আমাদের যদি কোনো এরোপ্লেন বা চালাতে হয়, তেল আর মোবিলের দরকার হয়। আজকে বিমান নামার জন্য এয়ারপোর্টের দরকার হয়। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তখতে সুলাইমানি দান করেছিলেন, যে তখতের ভিতরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে দেরি হতো, কোনো তেল আর মোবিলের দরকার ছিল না, নামার জন্য কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, যে কোনো জায়গায় নামতে পারতো, বাতাসের মাধ্যমে সেটা চলতো। সুবহানাল্লাহ। আজ মুসলমান ভাইয়ের আমার, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীর শাসন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। কিন্তু আজকে আমরা বাংলাদেশের ভিতরে ওলামায়ে কেরাম নির্বাচনের দিকে যাবেন, এটা কোনো মানুষ স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা আমাদের জন্য বড় দুষ্কার্য হয়ে যাচ্ছে, আমাদের জন্য এটা কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু ওলামায়ে কেরাম যদি সংসদে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। আজকে হানজালা ভাইকে দেখে যে বা যারা এমন কটূক্তি করেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করি তাওহীদি জনতা। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, মনে রাখবেন আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামকে কখনো ছোট করা যাবে না। মসজিদের ইমাম সাহেবকে কখনো ছোট মনে করা যাবে না, মনে করা যাবে না, ছোট মনে করার কোনো সুযোগ নাই। আজ একজন আলেমকে তুমি কটূক্ত করে কথা বলো, অনেক সময় দেখা যায় মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে। মনে রাখবারে বাবা, আজকে তুমি রাতের বেলা, সকাল বেলা
ওই মুহূর্তে ফজর নামাজের সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর হাত তুলে ডেকে বলেন, মালিক আপনি আমার এলাকার মুসল্লিদেরকে আপনি ভালো রাখিয়েন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। ওই মসজিদের ইমামের ফজরের সময় তাহাজ্জুদের নামাজের আওয়াজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা থেকে আযাব গজবগুলোকে উঠাইয়া দেয়। আজকে সেই আলেমদের বিরোধিতা তোমরা করতেছো, তুমি মনে রাখবা আজ যদি তোমরা আলেমদের বিরোধিতা করো আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর ধরা বা শক্ত ধরা, এমন ধরা শক্ত ধরা। আজকে একজন বাচ্চা, বড় একজন বাচ্চার এমন ভাবে তার ছেলের পুত্রবধূ চলে যাচ্ছে, পাশাপাশি চলে যাচ্ছে পুত্রবধূ, বাচ্চার ছেলে আবার পুত্রবধূকেও অনেক ভালোবাসে। হঠাৎ করে একজন বুজুর্গ আল্লাহওয়ালা না দেখার কারণে তার জুতার যে ছিটে ছিটে ময়লা লাগে রাস্তা থেকে, এই ময়লাটা তার স্ত্রীর, ওই বাচ্চার ছেলের স্ত্রীর গায়ে চলে গেল। অমনি ঠাস করে এসে একটা কথা বলতে দেরি করলো না, আল্লাহর বান্দার গাল পেয়ে সেই মুরাব্বির গালে বড় বড় একটা চর মেরে দিল। চরটা মারতে দেরি হলো, আল্লাহর বান্দা আর কিছু বললো না, কারণ বাচ্চার ছেলে তার মেয়ে, তার স্ত্রীর, কারণ স্ত্রীকে বড় আদর করে ভালোবাসে, সহ্য করতে পারে না, এর সাথে সাথে চর বসায় দিছে। আল্লাহর বান্দা বুজুর্গ আসমানের দিকে তাকায়া দুইটা হাত উঠে বলে, মালিক আপনি তো দেখেছেন কির জন্য কি হয়ে গেল। অল্প দূর যাওয়ার সাথে সাথে ওই যুবক পড়ে গেল রাস্তার ভিতরে, পরে যুবকের পা দুইটা প্যারালাইসিস হয়ে গেল, জায়গার ভিতরে নড়তে পারল না। তার স্ত্রী পাশ থেকে তাকায় দেখে বুঝতে পারলাম ওই যে মুরব্বির গায়ে হাত তোলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তিটা প্রদান করেছে। বলতে দেরি হলো, আল্লাহর বান্দি চলে গেল, গিয়া মুরব্বিকে ডাক দিয়ে বলে, কয় মুরব্বি আপনি কি করলেন? কয় কি করলাম বলো? কয় আমার স্বামী জায়গার ভিতরে যেতে দেরি পঙ্গু আর প্যারালাইসিস হতে দেরি হলো না। মুরব্বি ডেকে বলে, কয় আমি তো কিছুই বলি নাই, কিছুই করে নাই। কয় মুরব্বি আপনার কারণে হয়েছে, বলেন বলেন। সাথে সাথে আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়ে বলে, কয় শোনো, তোমাকে তোমার স্বামী ভালোবাসি বিদায় এক সেকেন্ডের জন্য তোমার শরীরে কাদা লেগেছে, কষ্টটা সহ্য করতে পারে নাই, আমাকে সাথে সাথে একটা চর বসায়া দিল। আর আমার সাথে একজন মালিকের সাথে ভালোবাসা আছে, গভীর সম্পর্ক, ওই মালিকও আমার গায়ে যখন চর বসায়া দিল, আমার মালিকও সহ্য করতে পারে নাই, সাথে সাথে প্যারালাইসিস করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা, মুরব্বি বারা আজ যারা আলেম ওলামাদেরকে ছোট মনে করো, আজ আলেমদের উপর ক্রিটিসাইজ করে কথা বলো, মনে রাখবা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার ধরে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা কখনোই ছাড়ে না। এই জন্য আজ উলামায়ে কেরাম আমাদের সেরে তাজ হয়ে দাঁড়াবে। আজকে আলেমদের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব।